বাগমুন্ডিতে প্রচার শুরু বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো। পুরুলিয়ার বাগমুন্ডি বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে রহিদাস মাহাতোর নাম ঘোষণা হয়েছে। শুক্রবার সকালে অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত লহরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর অযোধ্যা মোড় থেকে বাগমুন্ডি হাই স্কুল মোড় পর্যন্ত ঢাকঢোল ও গেরুয়া আবিরে বর্ণাঢ্য মিছিল বের হয়। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। প্রার্থী জানান, এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য। অশুভ শক্তির বিনাশ করে জয়ের লক্ষ্যে মহাদেবের পূজা অর্চনা করে আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচারে নামলাম। প্রার্থীর সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো, জেলা কিষাণ মোর্চার সভাপতি জগদীশ কুমার, ওবিসি মোর্চার জেলা সভাপতি মানিক মাঝি, বাগমুন্ডি বিধানসভা কনভেনার সুকুমার মাহাতো সহ বিধানসভা নেতৃত্ব। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আপনারা সবাই জানেন আগামীকাল আমাদের দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা হয়েছে এবং পুরুলিয়া জেলার মধ্যে 3টা বিধানসভায়, তার মধ্যে বাগমুন্ডি বিধানসভায় আমাদের প্রার্থী সম্মানীয় রহিদাস মাহাতো, সাথে আমাদের বাগমুন্ডি বিধানসভার কার্যকর্তা কর্মী সমর্থক নিয়ে আমরা আজকে লহরিয়া মন্দিরে পুজো দিলাম। বাগমুন্ডি বিধানসভার প্রত্যেকটা মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, যে মনস্কামনা, সেটা নিয়ে আমরা আজকে এখানে পুজো দিলাম। যেমন আগামী দিনে বাগমুন্ডি বিধানসভার মানুষ সুখে শান্তিতে থাকে, আদর্শ একটা পরিবেশ পায় বসবাস করার। সেই সাথে পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের মানুষ যে দুঃখে কষ্টে আছে, এই সরকার নিয়ে, এই সরকারের বিদায় হোক এবং ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হোক, ডবল ইঞ্জিনের সরকার হোক। মানুষ যেমন যেমন চাইছে তেমন তেমন কাজ হবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আমরা পুজো দিলাম। সবচেয়ে বড় বিষয়, এই ভোট শুধু আর 5টা ভোটের মতন এই ভোট নয়। এই ভোট হিন্দু বাঙালিদের জন্যে শেষ ভোট, শেষ সুযোগ, অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াই আমাদেরকে জিততেই হবে। আমাদেরকে বাঙালি যে হিন্দুদের সংস্কৃতি এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমাদেরকে সফল হতেই হবে। তাই আমরা জনগণের কাছে যাব। আজকে আমরা আনুষ্ঠানিক প্রচার শুরু করলাম। আমরা জনগণের কাছে যাব, যে বিগত সিপিএমের যে 34 বছর এবং বর্তমান তৃণমূল সরকারের যে 15 বছর, এই এতদিনে পশ্চিমবঙ্গকে, পুরুলিয়াকে তথা বাগমুন্ডি বিধানসভাকে এরা কোথায় নিয়ে গেছে? এটা কি আদৌ এইরকম হওয়ার কথা ছিল? আমরা এই বার্তা নিয়ে জনগণের কাছে যাব। আমরা যাব, ডবল ইঞ্জিনের যদি সরকার হয়, তাহলে এখানে আমরা সরকারে যদি আসি, আমরা কি কি কাজ করব। পরিযায়ী শ্রমিক এই এলাকার বহু সংখ্যায়, একটা বড় সংখ্যায় পরিযায়ী শ্রমিক বাইরে আছেন, তাদের হাতে কাজ নেই। তারাকে আমরা যাতে এখানেই কাজ পায়, তারা স্কুলগুলোতে ছাত্রছাত্রী আছে, শিক্ষক নেই, যাতে শিক্ষা ব্যবস্থার ঢালাও উন্নতি হয়। স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, তার জন্য উন্নতি হয়। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না ধানের, তার যেন আমরা দিতে পারি আগামী দিনে। সেই সাথে আপনার যেমন আয়ুষ্মান যোজনা, ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যেই আয়ুষ্মান যোজনার মাধ্যমে, কেন্দ্র সরকারের দেওয়া আয়ুষ্মান যোজনার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি বছরে 5 লাখ টাকা, এবং যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে 10 লাখ টাকার চিকিৎসার সুবিধা পাই এক বছরে। কিন্তু দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি, আমরা সেই সুযোগ সুবিধা পাইনি। আমরা সরকার আসার পরে অবশ্যই আমরা এই সুযোগ সুবিধা প্রত্যেকটি মানুষকে দিব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা জনগণের কাছে যাব। এবং আমরা একটু আশাবাদী, যে মানুষের আবেগ আছে, যে মানুষের উৎসাহ আছে, তাতে আমরা আশাবাদী। আমরা বাগমুন্ডি বিধানসভা সমেত পুরুলিয়া জেলার যে 7টি সাংগঠনিক জেলার যে 7টা বিধানসভা আছে, আমরা হিউজ মার্জিনে জিতব। সেই সাথে 2টো বিধানসভা, বান্দোয়ান এবং রঘুনাথপুর, সেগুলোই আমরা জিতব। এক কথায় পুরুলিয়া জেলার 9টা যে বিধানসভা, আমরা 9টা বিধানসভাই উপহার দেব এবং আমাদের মোদিজির নেতৃত্বে সরকার হবে পশ্চিমবঙ্গে। সমস্ত কার্যকর্তার সঙ্গে নিয়ে মাননীয় জেলা সভাপতি সাথে উপস্থিত আছেন। আমরা লহরিয়া যে শিব মন্দির
প্রসিদ্ধ মন্দির আমাদের বিধানসভার, সেই মন্দিরে আমরা বাংলার এই অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এবং বাঘমুন্ডিতে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিতের জন্য আজকে আমরা মহাদেবের কাছে প্রার্থনা করলাম সবাই মিলে, যে অশুভ শক্তির পতন হোক, বাংলায় শুভ শক্তির উদয় হোক। প্রচার কবে থেকে শুরু করছেন? প্রচার আমরা কাল প্রার্থী ঘোষণা হতেই আমরা কার্যকর্তাদের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে ঝালদাতে আমরা ঘুরেছি, জার্গো মোড়ে, কুশিতে, বিভিন্ন জায়গাতে কালকেই আমাদের প্রার্থীর ঘোষণার পরে। আর আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এই মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এই জনসম্পর্কের কাজ আজকে এখন থেকেই শুরু করব। জেতার পরের পরিকল্পনা কী রয়েছে? জেতার পরের পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা রয়েছে আমাদের। যে বাঘমুন্ডি বিধানসভাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেই অন্ধকারের থেকে আলোর দিকে আমরা নিয়ে আসার অক্লান্ত আমাদের চেষ্টা থাকবে। শিক্ষাকে অগ্রগতি নিয়ে যেতে হবে, স্বাস্থ্যকে সুন্দর পরিকাঠামো দেওয়ার, এবং রাস্তাঘাট, এবং যারা যুবক ভাইয়েরা, দাদারা ভিড় রাজ্যে পরিযায়ী শ্রমিক গ্রুপে আজকে বাইরে আছেন, তাদেরকে এখানে আমরা কিভাবে রোজগারের ব্যবস্থা করব, এই পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। শিক্ষার পরিকাঠামো খুব খারাপ, কি বলবেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে ইশতেহারে চলে আসবে যে আমরা সরকার গভর্নমেন্ট আসার পরেই 45 দিনের মধ্যেই আমরা সেন্ট্রালের যে পে কমিশন, অষ্টম পে কমিশন, সেটা আমরা চালু করব, আমাদের শীর্ষ নেতৃত্বরা বলেছেন। এবং যাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর 15 বছরের রাজত্বকালে যে যুবকদের বয়স পার হয়ে গেছে, যাদের 45 প্লাস হয়ে গেছে, 45 হয়ে গেছে, তাদেরকে 5 বছরের ছুট দিয়ে তাদেরকে পরীক্ষার সুযোগ, কম্পিটিশনের সুযোগ দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির সরকারে। জেতার জন্য আপনি কতটা আশাবাদী? 100% দেখতেই পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির কাছে কেউ প্রতিদ্বন্দ্বিতা নেই। ভারতীয় জনতা পার্টিতে যে আবেগ মানুষের, সাধারণ মানুষের মধ্যে রয়েছে, মোদিজির প্রতি যে বিশ্বাস রয়েছে মানুষের, আমাদের ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রের সরকার চলছে তার প্রতি যে আস্থা রয়েছে, যে ধরনের উন্নয়নের প্রকল্প কেন্দ্র সরকার নিয়ে এসেছে, যে ধরনের স্টেপ নিচ্ছে কেন্দ্র সরকার ভারতকে বিকাশ করার জন্য, ভারতকে বিশ্বগুরু বানানোর জন্য, আর একটা ব্যক্তিকে নির্মাণ করার জন্য, সমস্ত ব্যক্তিকে নিচু স্তর পর্যন্ত একটা ব্যক্তিকে নির্মাণ করে সেই নির্মাণের মাধ্যমে ভারত নির্মাণ, নতুন ভারত তৈরির, সেই মানুষের আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বাঘমুন্ডি বিধানসভার মানুষের যে উচ্ছ্বাস রয়েছে। আমাদের মধ্যে কেউ কম্পিটিশনে নেই, আমরা জিত আমাদের নিশ্চিত আছে, কম্পিটিশনে আমাদের সঙ্গে কেউ নেই।